দাতা গোপাল। গোপাল ভাঁড় ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভার সবচেয়ে বুদ্ধিমান ও মজার মানুষ। তিনি শুধু হাসতেন না, নিজের বুদ্ধি দিয়ে অনেক বড় বড় সমস্যারও সমাধান করতেন। কখনো তিনি রাজাকে শিক্ষা দিতেন, কখনো আবার লোভী লোকেদের মজা করে শায়েস্তা করতেন। গোপাল ভাঁড় খুব দয়ালু মানুষও ছিলেন। গরিব মানুষদের কষ্ট দেখলে তার মন খারাপ হয়ে যেত, তাই গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো। একদিন গোপালের দানশীলতা নিয়ে এমন একটি মজার ঘটনা ঘটল, যা আজও সবাই আনন্দ করে শোনে। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তো বন্ধুরা, যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো আসুন পুরো গল্পটি শুরু করি। একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় বসেছিলেন। সভায় মন্ত্রী, সৈন্য, পণ্ডিত সবাই উপস্থিত। তখন রাজা বললেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ কে জানো? একজন মন্ত্রী বলল, যার অনেক ধন সম্পদ আছে সেই সবচেয়ে বড়। আরেকজন বলল, যে অনেক জ্ঞানী সেই সবচেয়ে বড়। তখন গোপাল হেসে বলল, মহারাজ, সবচেয়ে বড় মানুষ হলো সেই ব্যক্তি যে অন্যকে সাহায্য করতে পারে। রাজা বললেন, তাহলে কি তুমি খুব দাতা মানুষ? গোপাল মজা করে বলল, আমি চেষ্টা করি মহারাজ। রাজসভায় সবাই হেসে উঠল। রাজা একটু মজা করার জন্য বললেন, ঠিক আছে গোপাল, তাহলে আজ থেকে তোমার নাম হলো দাতা গোপাল। দেখি তুমি কত বড় দাতা। এই কথা শুনে রাজসভায় সবাই হাসাহাসি করতে লাগলো, কিন্তু গোপাল কিছু বলল না, শুধু মুচকি হেসে মাথা নাড়ল। পরদিন সকাল থেকেই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে গোপাল নাকি খুব বড় দাতা মানুষ। কেউ বলেছে গোপালকে নাকি যা চাইবে তাই দেবে, আবার কেউ বলছে গোপালের কাছে গেলে খালি হাতে ফিরতে হয় না। এই খবর শুনে গ্রামের অনেক লোক গোপালের বাড়িতে আসতে শুরু করলো। এক বৃদ্ধ এসে বললেন, গোপাল বাবা, আমার ছেলেটা অসুস্থ, একটু সাহায্য করো। গোপাল তাকে কিছু টাকা দিল। এক গরিব মহিলা এসে বললেন, আমাদের ঘরে খাবার নেই। গোপাল চাল ডাল দিয়ে সাহায্য করলো। এইভাবে সারাদিন মানুষ আসতেই থাকলো। গোপাল যার যতটুকু দরকার সাহায্য করতে লাগলো, কিন্তু এতে তার নিজের ঘরের জিনিস কমতে শুরু করলো। গোপালের স্ত্রী খুব চিন্তায় পড়লেন। তিনি বললেন, তুমি এইভাবে সব দিয়ে দিলে আমরা খাবো কি? গোপাল হেসে বলল, দেখো, মানুষের উপকার করলে ঈশ্বরও সাহায্য করেন। স্ত্রী বললেন, তা ঠিক, কিন্তু সব কিছু বিলিয়ে দিলে চলবে? গোপাল তখন বলল, চিন্তা করো না, আমি একটা উপায় বের করব। কয়েকদিন পর রাজা আবার সবাই বসলেন। তিনি শুনেছিলেন গোপাল নাকি সত্যি অনেক দান করছে, তাই তিনি একটু অবাক হলেন। রাজা বললেন, গোপাল, শুনেছি তুমি তো সত্যি বড় দাতা হয়ে গেছো। গোপাল মাথা নিচু করে বলল, মহারাজ, আপনার দেওয়া নামের সম্মান তো রাখতেই হবে। রাজা হেসে ফেললেন। তখন এক লোভী লোক উঠে বলল, মহারাজ, আমি নিজে দেখেছি গোপাল যা চায় তাই দেয়, সে তো খুব ধনী। রাজা মজা দেখতে চাইলেন। তিনি বললেন, ঠিক আছে, আজ সবাই গোপালের কাছ থেকে কিছু চাইবে। রাজসভায় উপস্থিত সবাই খুশি হয়ে গেলেন।
কেউ টাকা চাইবে, কেউ কাপড় চাইবে, কেউ খাবার চাইবে। প্রথমে এক ব্যক্তি বলল, গোপাল, আমাকে 100 টাকা দাও। গোপাল বলল, ঠিক আছে। তারপর আরেকজন বলল, আমাকে নতুন পোশাক চাই। গোপাল বলল, তাও দেব। এভাবে সবাই কিছু না কিছু চাইতে লাগলো। রাজা চুপচাপ বসে সব দেখছিলেন। তিনি ভাবছিলেন, এবার গোপাল বিপদে পড়বে। হঠাৎ গোপাল উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি অবশ্যই সবাইকে দেব, তবে আমারও একটি ছোট্ট অনুরোধ আছে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কি অনুরোধ? গোপাল বলল, আপনারা সবাই আমাকে একটু করে দান করুন। কেউ এক মুঠো চাল দিন, কেউ একটা টাকা দিন, কেউ একটু কাপড় দিন। তারপর আমি সেইগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দেব। এই কথা শুনে সবাই চুপ করে গেল। যারা বড় বড় কথা বলছিল তারা কেউ কিছু দিতে চায় না। একজন বলল, আমার কাছে এখন টাকা নেই। আরেকজন বলল, আমি পরে দেব। কেউ আবার আস্তে আস্তে সভা থেকে সরে পড়ল। রাজা সব বুঝতে পারলেন। তিনি হেসে বললেন, গোপাল, তুমি আবার সবাইকে শিক্ষা দিলে। গোপাল বলল, মহারাজ, শুধু অন্যের কাছ থেকে নিতে চাইলে দাতা হওয়া যায় না। সত্যিকারের দাতা সেই যে নিজের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করে। রাজা খুব খুশি হলেন। তিনি বললেন, আজ থেকে সত্যি তোমার নাম দাতা গোপাল। তারপর রাজা গোপালকে পুরস্কার দিলেন এবং গরিবদের সাহায্যের জন্য অনেক টাকা দান করলেন। রাজসভায় সবাই তখন হাততালি দিল। সেদিনের পর থেকে গ্রামের মানুষ আরো বেশি করে গোপালকে সম্মান করতে লাগলো, কারণ তারা বুঝেছিল গোপাল শুধু মজার মানুষ নন, তিনি একজন ভালো মনের মানুষ। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি যে সত্যিকারের দান মানে শুধু বড়লোক হওয়া নয়, অল্প থাকলেও অন্যকে সাহায্য করার মন থাকতে হয়। শুধু নেওয়ার কথা ভাবলে মানুষ বড় হয় না, বরং নিজের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করাই মানুষের আসল গুণ। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।